হ্যালো এভরিওয়ান, আইলিনাক্স ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগতম। আমরা লাস্ট টিউটোরিয়ালে এনজিনাক্স ডে 2 বেসিক টার্মিনোলজি সম্পর্কে দেখেছি এবং এনজিনাক্সের বিভিন্ন কনটেক্সট এবং ডিরেক্টিভগুলোকে আমরা এক্সামাইন করেছি। কনফিগারেশন ফাইলটি আসলে কোথায় থাকে এবং কিভাবে কনফিগারেশন ফাইলে পৌঁছাতে হয়, ওপেন করতে হয় আমরা দেখেছি এবং টার্মিনোলজিগুলো আমরা ডিসকাস করার চেষ্টা করেছি। আমি যদি একটু ছোট্ট করে রিক্যাপ করি তাহলে আপনারা দেখতে পাবেন যে nginx-এ কনফিগারেশন ফাইলটি থাকে etc nginx nginx.conf এই লোকেশনে এবং nginx-এ কনফিগারেশন এই ফোল্ডারের মধ্যে nginx-এ আরও কিছু ফাইল থাকে যেগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো nginx-এ কনফিগারেশন ফাইলে দুটি বিল্ডিং ব্লক থাকে এবং ট্রি লাইক স্ট্রাকচারে একটি অর্গানাইজ থাকে। তো একটি যেটা হচ্ছে কালি ব্রেসেসের মধ্যে থাকে তাকে বলা হচ্ছে কনটেক্সট এবং কনটেক্সটের মধ্যে কি ভ্যালু পেয়ার আকারে যেই ডিক্লারেটিভ স্টেটমেন্টগুলো থাকে তাকে বলা হয় আমরা ডিরেক্টিভ, এবং ডিরেক্টিভ সবসময় সেমিকোলন দিয়ে শেষ হয়। তো এখানে আমরা একটি কনফিগারেশন ফাইলের এক্সাম্পল দেখতে পাচ্ছি যে আমার ইভেন্টস একটি কনটেক্সট রয়েছে এবং কনটেক্সটের মধ্যে রয়েছে ডাইরেক্টিভ। ইভেন্ট কনটেক্সটটি কালি ব্রেসেস দিয়ে শুরু হয়েছে এবং শেষ হয়েছে এবং এরপরে শুরু হচ্ছে এইচটিটিপি কনটেক্সট। এইচটিটিপি কনটেক্সটের মধ্যে আছে সার্ভার কনটেক্সট এবং এবং এই কনটেক্সটগুলোর মধ্যে রয়েছে দুটি পার্ট ডিরেক্টিভ আকারে থাকে, তা হচ্ছে কি ভ্যালু পেয়ারে থাকে এবং এই কি ভ্যালু পেয়ারকে একত্রে বলা হয় ডিরেক্টিভ। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিরেক্টিভের কিটা হচ্ছে লিসেন এবং ভ্যালুটা হচ্ছে 80, মানে আমার সার্ভারটি 80 পোর্টে লিসেন করবে এবং অবশ্যই তা হচ্ছে সেমিকোলন দিয়ে শেষ হতে হবে। তো আমরা কিছু কনটেক্সট, কোন কনটেক্সটগুলো আসলে কী ধরনের কাজ করে এবং কি কনটেক্সট দিয়ে আমরা কি কাজ করি সেগুলো আমরা খুব ছোট্ট করে আলোচনা করেছি। আমরা টিউটোরিয়াল যত সামনে যাবে আমি এই প্রত্যেকটি কনটেক্সটগুলো কীভাবে মডিফাই করতে হয় এবং কোন কনটেক্সট মডিফাই করলে আপনার ওয়েব সার্ভার এবং অ্যাপ্লিকেশনে কী ধরনের ইফেক্ট আসে তা আমরা আস্তে আস্তে দেখব। তো মেইন কনটেক্সট ছিল ইভেন্ট কনটেক্সট, এইচটিটিপি কনটেক্সট। তো এইচটিটিপি কনটেক্সটটি ছিল আমাদের সবথেকে লার্জেস্ট কনটেক্সট। এর মধ্যে ছিল সার্ভার কনটেক্সট, লোকেশন এবং আপস্ট্রিম। সার্ভার কনটেক্সট আসলে স্পেসিফিক সাবনেট থেকে কানেকশনগুলো কিভাবে হ্যান্ডেল করবে তা ডিফাইন করা থাকে। লোকেশন কনটেক্সটে আসলে আমরা যদি খুব স্পেসিফিক ট্রাফিক এবং ট্রাফিকগুলো নিয়ে ফার্দার কাজ করতে চাই তাহলে লোকেশন কনটেক্সট ব্যবহার করব এবং লোড ব্যালেন্সের জন্য এবং আমাদের অন্যান্য সার্ভারগুলো কিভাবে পারফর্ম করবে, কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ অবস্থায় থাকে তা হচ্ছে আমরা আপস্ট্রিম কনটেক্সটে ডিফাইন করব। তো ডে 3-তে আমরা আসলে স্ট্যাটিক পেজ, আসলে nginx বাই ডিফল্ট কী অবস্থায় থাকে এবং বাই ডিফল্ট আমরা আমাদের কোথায় আসলে ডিফল্ট পেজটি রয়েছে এবং nginx-এর ডিফল্ট পেজ কীভাবে লোড হচ্ছে এবং কোন লোকেশন থেকে লোড হচ্ছে তা আমরা দেখব। তো চলুন আমরা টার্মিনালে চলে যাই। তো আমি যে সার্ভারটিতে কানেক্টেড অবস্থায় আছি আমরা লাস্ট টিউটোরিয়ালে দেখেছি, আপনাদেরকে আরেকবার দেখিয়ে নিই। cat/etc/ cat/etc/os release। তো এখানে আমি আলমা লিনাক্স ভার্সন 8.6 এই ভার্সনটিতে রয়েছি এবং লোকেশন হচ্ছে pwd3 চেক করি, রুট লোকেশনে আছি। তো আমরা জানি যে nginx-এর ফাইলটি সাধারণত স্টোর থাকে etc nginx এই ফোল্ডারে, etc nginx এই লোকেশনে nginx-এর সমস্ত ফাইলগুলো থাকে। ls যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে nginx.conf এই ফাইলটি আসলে আমাদের কনফিগারেশন ফাইলে। আমরা যদি vim দিয়ে nginx.conf ফাইলটি ওপেন করি তাহলে আমরা একটি ফাইল দেখতে পাচ্ছি। এখানে মেইন কনটেক্সট রয়েছে, মেইন কনটেক্সটের পর ইভেন্ট কনটেক্সট এবং এইচটিটিপি কনটেক্সট। আসলে এইচটিটিপি কনটেক্সটটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সবথেকে লার্জেস্ট কনটেক্সট এবং সবথেকে ইম্পর্টেন্ট যে কনটেক্সটটি রয়েছে এইচটিটিপি লোকেশনে কনটেক্সটের মধ্যে তা হচ্ছে আমাদের সার্ভার কনটেক্সট। সার্ভার কনটেক্সটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লিসেন 80
আসলে এখন যে কনফিগারেশনটা আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে nginx-এর একদম ডিফল্ট। আপনার ফ্রেশ ইনস্টল যদি কোনো nginx অ্যাপ্লিকেশন হয় তাহলে আমরা এই কনফিগারেশনটির সাথে পাবো। এবং সার্ভারটি বাই ডিফল্ট আমরা জানি পোর্ট 80-তে লিসেন করে। 443-তে পোর্ট বা HTTPS কানেকশন কীভাবে ইনাবল করতে হয় তা আমি সামনের ভিডিওতে দেখাবো। এবং সার্ভারের নেমটি এখানে এমটি রয়েছে। আমরা পরবর্তীতে আমরা যখন আমরা নিজেরা স্ট্যাটিক পেজ ডিপ্লয় করব তখন কিভাবে এই ভ্যালুগুলো ডিরেক্টিভগুলো মডিফাই করতে হয় তা আমরা আস্তে আস্তে দেখব। তো আমরা এখানে যে লোকেশনটি নিয়ে আলোচনা করবো হচ্ছে তা হচ্ছে রুট লোকেশন। তো রুট যে ডিরেক্টিভটা রয়েছে এটা হচ্ছে কি এবং এর একটি ভ্যালু রয়েছে। তো আমরা জানি যে একটা সার্ভার স্ট্যাটিক পেজ দেখানোর জন্য বা একটা পেজ যদি আমরা ইন্ডেক্স পেজ যদি দেখতে চাই তাহলে আমাদের কয়েকটি বিষয় লাগবে। তা হচ্ছে সার্ভারটি কোন পোর্টে লিসেন করছে তা জানতে হবে, সার্ভারের একটি নেম থাকবে এবং ডোমেন নেম হতে পারে, ডোমেন নেম না থাকলে আইপি দিয়ে আমরা সরাসরি সার্ভারটিকে রিচ করতে পারি এবং সে রিচ করার পর কোন লোকেশন থেকে আমার HTML পেজটি অথবা PHP পেজ বা ইন্ডেক্স ফাইলটি সার্ভ করবে। তো আমরা এখান থেকে যে ইনফরমেশন পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে যে লিসেন করছে 80-তে, সার্ভারিংয়ের নাম দেওয়া নেই, তো আমি আমার আইপি দিয়ে হিট করলেই পাবো। এবং রুট হচ্ছে যে আমার যেই লোকেশন থেকে রিকোয়েস্ট আসলে কোনো 80 পোর্টে রিকোয়েস্ট আসলে সার্ভারটি এই লোকেশন থেকে একটি ফাইল সার্ভ করবে, ইন্ডেক্স ফাইলটি। তো আমরা আসলে দেখি বাই ডিফল্ট nginx-এর ডিফল্ট পেজটি দেখতে কেমন এবং আমরা কি আসলে চাইলে ফাইলটি মডিফাই করতে পারি কিনা এবং কিভাবে আমরা আমাদের সার্ভার থেকে অ্যাক্সেস করতে পারি। তো আমি এখন কনফিগারেশন ফাইল থেকে বের হয়ে আসছি। কনফিগারেশন ফাইল থেকে বের হওয়ার পরে আমি যে লোকেশনটি দেখালাম তা ছিল cd user share nginx html। তো রুট লোকেশনটি হচ্ছে আমার সেই লোকেশন। এখানে আমি যদি আমার স্লাইডে আবার একটু ফেরত যাই যে আমার রুট লোকেশনটি হচ্ছে আমার সেই লোকেশন, সেখানে ডিফল্ট পেজটি nginx-এর ডিফল্ট পেজটি এখানে স্টোর করা আছে। তো রুট লোকেশনটি আছে ইউজার শেয়ার nginx html। তো আমাদের যখনই কোনো 80 পোর্টে কেউ রিকোয়েস্ট করবে তখনই ইউজার শেয়ার nginx html এর মধ্যে index.html পেজটি তাকে স্ট্যাটিক্যালি সার্ভ করা হবে। তো আমরা এখন চলে যাই ইউজার শেয়ার nginx html-এ। আমরা যদি pwd করে দেখি তাহলে আমরা এখন ইউজার শেয়ার nginx html এর মধ্যে আছি। আমরা যদি ls করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে nginx.index.html নামে একটি ফাইল রয়েছে। তাহলে আমাদের যদি দেখি যে আমাদের nginx সার্ভারটি রান করছে কিনা তাহলে আমরা কিভাবে দেখতে পারবি, systm systemctl status nginx। তো এখানে দেখা যাচ্ছে যে আমার nginx সার্ভিসটি অ্যাক্টিভ এবং রানিং অবস্থায় আছে এবং আমার কনফিগারেশন ফাইলটি রয়েছে etc nginx.conf এই লোকেশনে এবং পাশাপাশি এখানে ওভারঅল একটি সিনারিও এবং কতক্ষণ অবস্থায় সে রান করছে, অ্যাক্টিভ অবস্থায় আছে তা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কুইট করি এবং আমরা আমাদের যদি আইপিটি আমার মেশিনে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমার মেশিনের আইপি হচ্ছে 192.168.0.106। তা আমি এখন ব্রাউজারে চলে যাই, ব্রাউজারে গিয়ে যদি আমি যথারীতি http://192.168.0.106 আমরা যদি এখানে দেখি যে আমার সার্ভিস রানিং অবস্থায় আছে, আমি ব্রাউজারে আসলাম, হিট করলাম, কিন্তু আমি পাচ্ছি না। এর কারণ হচ্ছে আমার ফায়ারওয়ালে এটা ব্লক করে দেওয়া আছে। তো আমরা জানি যে আমাদের লিনাক্সে বাই ডিফল্ট ফায়ারওয়াল রয়েছে এবং ফায়ারওয়ালে আমাদের কোন পোর্ট আসলে লিসেন করছে, কোন পোর্টগুলো আসলে অ্যালাউ আছে সেগুলো আমরা যদি বলে না দেই তাহলে ফায়ারওয়াল সেটা ব্লক করে দেবে। ফায়ারওয়াল -cmd -list all। তো আমরা যদি লিস্ট অল করে দেখি যে আমাদের আসলে এখানে সার্ভিসেস SSH ছাড়া আসলে কোনো সার্ভিস ইনাবল করা নেই। যদি আমরা শুধু SSH করে এখানে ঢুকতে পারবো এবং কোনো পোর্টসও দেওয়া নেই। আসলে কোন পোর্টে হিট আসলে সে ব্লক করবে না অ্যালাউ করবে, বাই ডিফল্ট সে ড্রপ করে দিয়েছে। তো আমরা যদি ফায়ারওয়াল -cmd add port 80, আমরা জানি যে আমাদের সার্ভারটি 80-তে লিসেন করছে, পোর্ট 80-তে, এবং তা হচ্ছে TCP-তে
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পোর্টটি অ্যাড করলাম এবং তার স্ট্যাটাসটা অ্যাড করলাম, পার্মানেন্ট করে দিলাম ফায়ারওয়ালে। এবং ফায়ারওয়ালটি আমরা জানি যে কোনো পোর্ট বা কোনো সার্ভিস অ্যাড করার পরে আমাদের ফাইলটি রিলোড করতে হয়। রিলোড সাকসেস হয়েছে। তো এখন যদি আমরা আমাদের পেজ লোড করি তাহলে দেখা যাবে যে একটি স্ট্যাটিক পেজ আমরা দেখতে পাচ্ছি। আসলে নজিনাক্সের স্ট্যাটিক পেজটা আসলে ইউজার শেয়ার nginx html। আমরা যখনই এই পেজটা সার্ভ করলাম, কনফিগারেশন ফাইলেই বলা আছে যে তোমার এই সার্ভারে 80-তে যদি কোনো হিট আসে তাহলে তুমি 80 রিকোয়েস্টটা তার ক্লায়েন্টকে তুমি index.html পেজটাকে সার্ভ করো। তো আমরা দেখতে পেলাম যে আমাদের এই পেজটি পেতে হলে বা পেজটি ভিজিবল করতে হলে আমাদের যেই কাজটা করতে হবে তা হচ্ছে আমাদের ফায়ারওয়ালে অ্যাড করতে হবে। তো ফায়ারওয়ালটা যদি আমরা এখন চেক করি, ফায়ারওয়াল -cmd -list all, এখানে দেখা যাবে যে আমাদের পোর্ট 80 আছে। কিছুক্ষণ আগে আমরা যখন হিট করেছি তখন আসলে আমাদের পোর্ট 80 অ্যাড ছিল না। তো ডিফল্ট পেজটি দেখতে আসলে কেমন তা আমরা দেখলাম। আমরা যদি আবার etc nginx.conf ফাইলটি ওপেন করি, যে আমি যখনই আমার সার্ভারের আইপিতে হিট করলাম সে এই পাথটাতে গেল এবং দেখলো যে এখানে সার্ভ করার জন্য ইন্ডেক্স পেজটি আছে কিনা। সে যখন ইন্ডেক্স পেজটি পেল সে আমাকে সার্ভ করলো। তাহলে একটা সার্ভারের বেসিক স্ট্যাটিক পেজ লোড করার জন্য বা লিসেন করার জন্য যে বেসিক ফাংশনালিটিগুলো লাগে তা হচ্ছে প্রথমে সার্ভারটি কত নাম্বার পোর্টে লিসেন করবে, সার্ভারটির নাম থাকতে পারে, এখানে আমরা আইপি দিতে পারি, এবং রুট। এই লোকেশনটি বা এই ডিরেক্টিভটি আসলে বলে দিবে যে আমার স্ট্যাটিক পেজ বা আমার পেজটি কোথা থেকে লোড হবে। তো আজকে টিউটোরিয়ালটা আমাদের এই পর্যন্তই থাকবে এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা আসলে দেখব কিভাবে আমরা নিজেদের একটি স্ট্যাটিক পেজ লোড করতে পারি এবং একদম স্ক্র্যাচ থেকে কিভাবে আমরা আমাদের কনফিগারেশন ফাইলটি লিখতে পারি। তো সামনে টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের স্বাগতম এবং আজকে টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।